হিমোসিল আর সিলোম এই দুটা জিনিস চলো ক্লিয়ার করি। দেখো, সিলোম কি জিনিস? মেসোরার উদ্ভূত পেরিটোনিয়াম আবৃত একটা দেহ গহ্বর। আর যদি হিমোসিল বলি, ওই গহ্বরটা যদি রক্তপূর্ণ হয় সেটাকে আমরা বলবো হিমোসিল। এখন আমরা জানি হিমোসিল হচ্ছে আর্থ্রোপোডা বা ঘাস ফড়িং এর একটা খুব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এইখানে কিন্তু আবার একটা মজার জিনিস আছে, ওদের যে হিমোসিলটা আছে সেটা কিন্তু তিনটা কম্পার্টমেন্টে বিভক্ত। দেখো, তিনটা কম্পার্টমেন্ট আছে। এখন একটা জায়গায় হার্ট থাকে, দেখো ওর পৃষ্ঠীয় দিকে, আমাদের থেকে কিন্তু উল্টা, যেহেতু ওরা অমেরুদণ্ডী। আমাদের যেমন সামনে হার্ট থাকে, ওর কিন্তু পিছনে হার্ট, আমরা বলছি পেরিকার্ডিয়াল সাইনাস। ভিসেরা পুষ্টিক অঙ্গ, ওর যত পাকস্থলী রিলেটেড জিনিসপত্র আছে, ওর তো পাকস্থলী নেই, ক্রপ গিজার ঢ্যানত্যান হাবিজাবি আছে, এগুলি হচ্ছে পেরি ভিসেরাল সাইনাস। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হলো পেরি নিউরাল সাইনাস, যেখানে নিউরন থাকে। কারণ রক্তটা যায় কিভাবে? আমরা আগের ভিডিওতে দেখছিলাম যে এই হৃৎপিণ্ডের পাশে অ্যালারি পেশি থাকে, অ্যালারি পেশির প্রসারণের ফলে রক্তটা ঢুকে। দেখো, এরপর অ্যালারি পেশির প্রসারণের ফলে হৃৎপিণ্ডে রক্তটা ঢুকলো, এরপর হৃৎপিণ্ডটা সংকুচিত হয়। সংকুচিত হওয়ার পর এই সম্মুখে আওরটা হয়ে এই মস্তকের সাইনাসে চলে যাবে। এটা ঘাস ফড়িং এর মস্তক আঁকছি, ধরে এটা মস্তকের সাইনাসে চলে গেল। সাইনাস থেকে রক্তটা চলে যাবে পেরি নিউরাল সাইনাসে, পেরি নিউরাল সাইনাস থেকে পেরি ভিসেরাল সাইনাস, পেরি ভিসেরাল থেকে আবার হৃৎপিণ্ড প্রসারণ করবে, রক্তটা আবার হচ্ছে হৃৎপিণ্ডে ঢুকে যাবে। দেখো, ও সারা বডিতে কিন্তু রক্ত সার্কুলেশন চলতেছে। এটাকে আমরা বলি মুক্ত সংবহন। আমাদের উন্নত প্রাণীতে যেমন বদ্ধ সংবহন চলে, ওদের চলে মুক্ত সংবহন। আশা করি তোমরা বুঝতে পারছো।